শুভ সকাল বন্ধুরা। আজকে সরস্বতী পুজো। সবাইকে সরস্বতী পুজোর শুভেচ্ছা এবং বড়দেরকে আমার প্রণাম জানিয়ে আজকে আমি আমার ব্লগটি শুরু করছি। তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই ঠাকুর ঘরটা পরিষ্কার করে, আর ঠাকুর ঘরের সাথে যে আমাদের ঘরটা একটা বেডরুমের মতন রয়েছে, ওখানে শোয়া হয় না, কিন্তু গান বাজনা পড়াশোনা এই রুমটাতে করা হয়। তাই ঠাকুর ঘরের সাথে যে লাগা রুমটা, সেই রুমটাতেও আমি মুছে পরিষ্কার করে নিয়েছি, কারণ পুজোটা ওই ঘরেই করব। ঠাকুর ঘরটা একটু ছোট বলে সেখানে পুজো লক্ষ্মী পুজো বলো, সরস্বতী পুজো বলো, যে আয়োজনগুলো করা হয়, ফল প্রসাদ রাখা, এগুলো একটু অসুবিধা হয়ে যায়। ব্রাহ্মণ যেখানে বসবে একটু তো জায়গা লাগে ঠাকুরের সামনে, তাই আমি সামনের রুমটাতেই যে কোনো পুজোগুলো করি। তো আমার আজকে ভোরবেলায় উঠে স্নান করে একটা নতুন শাড়ি ভেঙেছি, ছাপা শাড়ি। আর ছাপা শাড়িটা এত মার দেওয়া, নতুন ব্লাউজটাও আমার ফিটিংস হয়নি, সেলাই করা হয়নি, আর শাড়িটাও মার দেওয়া, আমার পরতে খুব বিরক্ত লাগছে। কিন্তু ভাবলাম যে পুজো, একটা ছাপা শাড়ি নতুন আছে যখন আলমারিতে, তাহলে পরি। তো যাই হোক, আমি এখন ঠাকুরের সব কাজ গুছিয়ে নিচ্ছি। আর এই যে আমাদের ছোট্ট একটা ঠাকুর এনেছে তোমাদের দাদা ভাই, ও নিজেই পছন্দ করে এনেছে, আমার তো আর বাজারে যাওয়া হয়নি আগের দিনকে। আর এখানে মোটামুটি একটু জোগাড় আমার হয়েই গেছে, আর একটু বাকি আছে এখনও। তো এখানে আমি ফল কাটতে বসে গেছি, আর ঠাকুরের পাশে তবলা, খোল, হারমোনিয়াম, তারপর গিটার, ছেলের বই খাতা সব কিছুই দেওয়া হয়েছে। এবার হচ্ছে যে মামা আমাদের পুজো করবে, তিনি ফোনও করেছিলেন। তো তিনি বললেন আর একটু পরেই তিনি আর কি আসবেন পুজো করতে। আর আমাদের ওই ব্রাহ্মণ মামাই পুজো করে, যে কোনো পুজো, আচ্ছা যেসব পুজোগুলো ব্রাহ্মণ দিয়ে কি করানো হয়, সেই পুজো উনিই করে। খুব ভালো পুজোও করেন উনি। তো এইভাবেই আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, আর ছোটোর মধ্যেই করি, বেশি কিছু আয়োজন করি না, কারণ আমি একা হাতে পারিও না। মোটামুটি যেটুকু না করলে নয়, সেটুকুই করা হয়। এখানে দেখো, আমার ঘরের যে পুজো দেওয়া প্রতিদিনকার, সেই পুজোটাও আমি করে নিয়েছি, কারণ মামা আস্তে আস্তে আমার এই পুজোটা যদি হয়ে যায়, তাহলে একটু তাড়াতাড়ি কাজটা এগিয়ে থাকবে। আর নয়তো সরস্বতী পুজো শেষ করে আবার বাড়ির পুজো দিতে লেট হয়ে যাব, ওইদিকে রান্না করতে হবে আবার। তার জন্য এই ফাঁকে ঘরের পুজোটাও আমি দিয়ে নিয়েছি। আর এইদিকে আমার ঠাকুরের সমস্ত কাজ গোছানো হয়ে গেছে, ফল কেটে। আর এখানে তো বেশি কিছু আয়োজন করিনি, মোটামুটি যেটুকু দরকার সেটুকু আমি করে নিয়েছি। আর এই যে আমাদের ব্রাহ্মণ মামা, সম্পর্কে আমাদের মামা হয়, ওনাকে আর কি মামা মামা করেই ডাকি। তো উনি চলেও এসেছেন, পুজো শুরু হয়ে গেছে। আর সত্যি কথা বলতে এই মামাটা এত ভালো আর কি, আমি সব কিছু আয়োজনটা আমি করে রাখি, কিন্তু মামা একটু গুছিয়ে গাছিয়ে যেটুকু আমি যেগুলো নিয়মকানুন পারি না, সেগুলো মামা সব গুছিয়ে গাছিয়ে নেয়। এই জন্যই প্রতিটা পুজোতে আমি এই মামাকে বলাই আছে, আমার বাড়িতে যে পুজোতে আর কি লাগবে, তো উনি এসেই করে দেয়। আর এখানে দেখো, ধুনোটির এত ধোয়া, আমার ধোয়াতে তো চোখ পুরো জ্বালা করছিল। আর আমি সত্যি কথা বলতে কি, যে কোনো ধোয়া সহ্যই করতে পারি না। আর এখানে তো পুজো চলছে, আমি আর ছেলে আর কি অঞ্জলিটাও দিয়ে দিচ্ছি। বেদাঙ্গ বিদ্যা স্থানেভ্য এ বচ এষ সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি নমঃ সরস্বত্যৈ নমঃ। আর আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, আমার আর ছেলেই আমি আর ছেলেই অঞ্জলি দিয়েছি। আর মা একটু লেট হয়ে গেছিলো স্নান করতে, তাই মা পরে এসে ব্রাহ্মণ মশাই আবার মাকে অঞ্জলির মন্ত্র পড়িয়ে পুজোটা মাও দিল। তো এবার আমাদের পুজো হচ্ছে কমপ্লিট হয়ে গেছে।
এবার হচ্ছে আমি দুপুরে রান্না বান্না করতে চলে এসেছি। আর রান্না করতে করতে কোনো ভিডিও করা হয়নি, তার জন্য মানে আর সময় পাইনি, তাড়াহুড়ো করে রান্না করেছি। এখানে দেখো 1 হাঁড়ি খিচুড়ি করে নিয়েছি। তো খিচুড়িটা হচ্ছে আমাদের শ্বশুরবাড়িতে আর কি ঝরঝরা খিচুড়ি, যেটা আর কি ভুনো খিচুড়ি না কি বলে, যাই হোক, মানে ওই খিচুড়ি খেতেই এরা ভালোবাসে। আমার যেমন একটু গলা গলা খিচুড়ি পাতলা ওটাই ভালো লাগে, কিন্তু এখানে যেহেতু এটা খায় তাই এটাই আমি রান্না করেছি। আর এই খিচুড়ি আমার মা মানে খুবই ভালো রান্না করে, মানে শাশুড়ি মায়ের কথা বলছি, কিন্তু মায়ের বয়স হয়ে গেছে আর পারে না বলে চাপ দিই না। ওনার হাতের খিচুড়ি মানে নাম করা, সবাই খুব ভালোবাসে। তা আমি জাস্ট চেষ্টা করেছি, অত সুন্দর হয় না। আর এখানে আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে একটা নিরামিষ তরকারি করেছি। এখানে লাল আলু ভাজা করেছি, লাল আলু বলতে রাঙা আলু যেটাকে বলে সবাই, তো এই রাঙা আলু ভাজা। আর এখানে হচ্ছে বেগুনি করে নিয়েছি। তো এইবার সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি আর ছেলে এখন খেতে বসবো। সকাল থেকে আমার আর কিছু খাওয়া হয়নি সেরকম, একটু ঠাকুরের ফল প্রসাদ খেয়েছিলাম। আর ছেলে তো ফল প্রসাদ খেয়েও স্কুলেই চলে গেছিলো, তো ছেলে আর স্কুলে খিচুড়ি খায়নি, ওদের স্কুলেও খিচুড়ি খাওয়াই। তো ও বাড়িতে চলে এসেছে, তো দুজনে খেতে বসে গেছি। আর তোমাদের দাদা ভাই হলো দোকান থেকে আসতে লেট করছে, তাই ওর লেট হচ্ছে বললে আমরা আজকে মানে আগেই খেয়ে নিয়েছি। আর এখন সন্ধেবেলায় আমি আর ছেলে চলে এসেছি একটু মাদের বাড়িতে। আর মানে বাড়িতে হচ্ছে আমার মাদের ঘরে আর কি কাকিমা জেঠিমারা সবাই তো একসাথেই থাকে একই বাড়িতে, তাই ওদের জন্য একটু প্রসাদ নিয়ে এসেছি। প্রসাদ বলতে খিচুড়ি তরকারি এগুলোই একটু বেশি করে করেছিলাম, যাতে ওদের জন্যও আনবো আমি জানতাম, তাই ওদের জন্য একটু প্রসাদ আনলাম, মায়ের জন্য আনলাম। আর মা আসা মাত্র চা ধরিয়ে দিল। আমার তো এখন দোকানে ঢুকে মানে চায়ের নেশা হয়ে গেছে, সারাদিন চা খাই ভালোই, মানে ছোট থেকে এত বড় অবধি হয়েছি কোনোদিনও চা খাইনি, এখন খাই। দেখো এখন সন্ধেবেলায় বাড়িতে সরস্বতী পুজো যেহেতু করেছি, ও সন্ধে দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে আমি আর ছেলে চলে এসেছি মায়ের ঘরে। ভাবলাম আজকে আর দোকানে যখন যাচ্ছি না, বাড়িতে আর বসে থেকে কি লাভ, তাই মায়ের ঘরে একটু ঘুরতে এলাম। আর মায়ের জন্য কটা জিনিস কিনেছিলাম। দেখো এই কাপ সেটটা কিনেছি, মানে বাড়িতে কেউ এলে চা দেওয়ার জন্য বেশ সুন্দর কাপ সেটটা। 6টা কাপ আছে, আর এর সঙ্গে প্লেট নিইনি, মানে শুধু 6টা কাপই। তো কাপটা কেমন হয়েছে জানিও। ওই কাপগুলো হলো মায়ের ঘরে মানে কেউ লোকজন এলে মানে দেওয়ার জন্য, আর মা নিজে যেটা খাবে যে কাপে, আমার মায়ের কাপটা সবসময় আলাদা একটু বড় কাপে মা চা খেতে পছন্দ করে, তো এই কাপটা নিয়েছি মায়ের জন্য। এই কাপটা মানে এটা কিন্তু ব্ল্যাক না, মানে ক্যামেরায় কি কালার আসছে জানি না, এটা হলো কফি কফি কালার, খুব সুন্দর কাপটা। তো এটা মায়ের চা খাওয়ার জন্য। আর একটা নিয়েছি গ্যাস লাইটার। মায়ের গ্যাস লাইটারটা একটুখানি মানে ডিস্টার্ব হয়, তো এই কালারটা আমার খুব পছন্দ হলো, তাই এই কালারের একটা লাইটার নিয়েছি। দেখো খুব সুন্দর লাইটারটা। আর সেদিন ননদের বাড়ি আগের দিন গেছিলাম ট্রেনে করে, তো ট্রেনে করে যে রুমালালা ওঠে, ওই রুমাল মানে দুখানা বাবার জন্য রুমাল নিয়েছি, মায়ের জন্য একটা রুমাল নিয়েছি। আর গ্যাস মোছার জন্য যে ডাস্টার লাগে, ওই মা হচ্ছে ব্লাউজ ছেঁড়া পুরনো মানে ওইগুলো দিয়ে গ্যাস ট্যাস মোছে, তো আমার ওগুলো পছন্দ হয় না, তাই দুখানা ডাস্টার একই কালারের, এটা অন্য কালার আর পাইনি বলে একই কালারের দুটো ডাস্টার নিয়ে এসেছি। তো আজকে এই কটাই মায়ের জন্য মানে জিনিস নিয়ে এসেছি, কেনা ছিল, অনেকদিন আসা হয়নি বলে দেওয়া হচ্ছিল না। আর সরস্বতী পুজোর মানে প্রসাদ নিয়ে এসেছিলাম, খিচুড়ি তরকারি যেগুলো করেছিলাম দুপুরে, সেই প্রসাদ মানে আমাদের এ বাড়িতে তো কাকি জেঠিরা আছে, তো তাদের জন্যও এনেছিলাম প্রসাদ, তো সবাইকে দিয়ে এলাম, মানে তাদের বাড়ি থেকে এখনই আড্ডা মেরে ঢুকলাম ঘরে। তো এখন মা হচ্ছে রাতেবেলায় কিছু খাবার বানাবে, এখান থেকে খাওয়া দাওয়া করে তোমাদের দাদা ভাই যখন দোকান বন্ধ করবে, দোকান বন্ধ করে আমাকে আর ছেলেকে একবারে নিয়ে যাবে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর যারা নতুন দেখছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। টাটা।